no gold is not enough. ফেসবুক কুপন ক্লাইম আসলে এই জিনিসটা জানার জন্য আপনাদের সকলের অনেক বেশি আগ্রহ, সেটা আমিও জানি। অনেকে হয়তোবা ভাবেন যে আসলে ফেসবুক কুপন ক্লাইম করাটা এই জিনিসটা আসলে অনেক হার্ড এবং অনেক কঠিন একটা বিষয়। আসলে সত্য কথা বলতে ফেসবুক কুপন অ্যাপ্লাই করা কিংবা ক্লাইম করা এটা কোনো মেথডই না, এবং সব থেকে ইজি একটা সিস্টেম, যেই সিস্টেম অ্যাপ্লাই করে কিন্তু অনেক বেশি ইনকাম করা সম্ভব। তবে আপনাদের যেটা বলবো যে আমাদের এই কোর্সে যে সমস্ত হিডেন ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে, এই সমস্ত ইনফরমেশনগুলো বা এই সমস্ত কাজগুলো কিন্তু কুপন ক্লাইমের থেকেও হাজার গুণে কঠিন জিনিস। কিন্তু তারপরেও এই কুপন ক্লাইম এত সহজ একটা জিনিস, তারপরেও আমরা কিন্তু ইউটিউব ভিডিও বলেন বা আদার্স কোনো গ্রুপ বলেন, কোথাও কিন্তু ক্লিয়ারভাবে A to Z কোনো ভিডিও নেই। কী জন্য নেই বলেন তো? আসলে এই জিনিসটা করে সবাই একটা অর্থ উপার্জন করতেছে, যার কারণে কিন্তু সবাই এই সিস্টেমটাকে নিজেদের মধ্যে রাখে, যাতে করে সবাই না জানে। সবাই যখন জেনে যায় তখন যে প্রবলেমটা হয়, যে সবাই এই জিনিসটা করতেছে, সবাই ইনকাম করতেছে, সবাই তো আর ইনকাম করে না, তাই না? তখন সবাই যখন জেনে যাবে তখন কিন্তু এই মেথডে কিন্তু আর অর্থ উপার্জন করা সম্ভব হয় না। তো এই জন্যই বলতেছি যে আমাদের এখানে যে হিডেন ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে, বিভিন্ন সোর্স দেওয়া হচ্ছে, বিভিন্ন সফটওয়্যার দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো হয়তোবা আমি 200-400 বা সর্বোচ্চ 500 জনের কাছে হয়তোবা এই কোর্সটা আমি সেল করতে পারবো। তো এর মধ্যেই আপনারা সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন, বাইরে কোথাও এই জিনিসগুলা সেইভাবে প্রচার করবেন না, যাতে করে আপনাদের নিজেদেরই ক্ষতি হয়। যেরকম ফেসবুকের এই মেথডটা কিন্তু আপনারা চেষ্টা করেও কোথাও থেকেও কিন্তু এখনও পাননি, কিন্তু খুবই ইজি একটা মেথড। তো এই জিনিসটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই কোর্সের সবগুলো হিডেন ইনফরমেশনগুলো আপনারা সবসময় আপনাদের নিজেদের মধ্যে রাখার চেষ্টা করবেন। তো চলুন আমরা ফেসবুক কুপন কিভাবে নিতে হয় A to Z ভিডিও মেক করি। যদিও একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব হবে না, কারণ ফার্স্টে এই ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে যে কিভাবে ফেসবুকে কুপন নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয়, এবং দ্বিতীয় যে ভিডিওটা হবে সেটাতে আমরা দেখাবো যে কিভাবে ওই কুপনটাকে কিভাবে ক্লাইম করে আপনি সেল করতে পারেন বা আপনি নিজে ইউজ করতে পারেন, সেই জিনিসগুলো দেখানো হবে। ওকে? তো এখন কিছু ভুল ধারণা আছে মানুষের, যে ফেসবুক কুপন নেওয়ার জন্য যে কাজগুলো আপনাদের ভুল ধারণা, সেই জিনিসগুলো একটু জেনে নিই। হয়তোবা অনেকেই ভাবতে পারেন যে এই ফেসবুকগুলো কি ইউএস, কানাডা এই সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট হতে হবে কি না। আসলে এরকম কোনো অ্যাকাউন্ট হওয়ার প্রয়োজন নেই। সাধারণত যারা ফেসবুক কুপনের জন্য অ্যাপ্লাই করে সবাই কিন্তু বাংলাদেশি ফেসবুকগুলো থেকেই অ্যাপ্লাই করে। আপনি সাধারণত যেই ফেসবুকটি ইউজ করতেছেন, নিজে ব্যবহার করতেছেন, এই ফেসবুককেও কিন্তু আপনি চাইলে কুপনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওকে? সুতরাং যে কোনো ধরনের যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকেই কুপনের জন্য অ্যাপ্লাই করা যায়, তবে একটা ফেসবুক থেকে মূলত একবারই অ্যাপ্লাই করা যায়, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে ভুল ধারণা, সেটা অনেকেই ভাবেন যে আসলে কোনো আইপি কিংবা প্রক্সি এইগুলো ইউজ করতে হয় কি না। তো এটাও সব থেকে বড় ভুল ধারণা। আসলে এরকম ধরনের কোনো কিছু ইউজ করা লাগে না। সাধারণত আপনি যে আইপি ইউজ করতেছেন, আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশি আইপি, ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়ান আইপি, অর্থাৎ যেই কান্ট্রিতে আসেন এবং আপনার যেই আইপিটা আছে সেই আইপি দিয়েই মূলত আপনি কাজ করতে পারবেন। ওকে? তো ফার্স্টে আপনাদের যেটা প্রয়োজন হবে কুপনে অ্যাপ্লাই করার জন্য, সেটা হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট, এবং অ্যাপ্লাই করার পরে যখন আপনার ফেসবুকে একটা কুপন দিবে তখন সেটাকে আপনার ইউজ করার জন্য কিংবা সেল করার জন্য সেটাকে আপনার ক্লাইম করতে হবে, এবং তখন যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার একটা ক্রেডিট কার্ড। এবং আমরা তো ইতিমধ্যে আমরা বলে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি আনলিমিটেড ক্রেডিট কার্ড মেক করতে পারেন, সুতরাং এটার তো কোনো টেনশনই নেই। ওকে? তো আরও একটা ছোট্ট একটা হিসাব আপনাদের দিয়ে দিই, যে আসলে ফেসবুক কুপন ক্লাইম করে একটা ছোট্ট একটা কাজ, এবং এই ছোট্ট কাজ করে কিভাবে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতেছে মানুষ এবং করা সম্ভব, সেই হিসাবটা আপনাদের একটু দেখিয়ে দিই। ফার্স্টে হচ্ছে আপনি যদি প্রত্যেক দিন 50টা করে ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনি কুপনের জন্য অ্যাপ্লাই করেন, তো সেক্ষেত্রে আপনাকে কত কস্ট দিতে হবে। সাধারণত আমরা যদি বিভিন্ন গ্রুপ কিংবা বিভিন্ন যদি জায়গাতে ফলো করি, তাহলে আমরা দেখতে পাই একটা ফেসবুক অ্যাকাউন্ট 4 থেকে 5 টাকার মধ্যে কিন্তু কিনতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা যদি 50টা ফেসবুক যদি মনে করি প্রত্যেক দিন 50টা ফেসবুক অ্যাকাউন্টে কাজ করব, কুপনের জন্য অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের 200 থেকে 250 টাকা এখানে ইনভেস্টমেন্টের একটা প্রয়োজন পড়ে। অর্থাৎ প্রত্যেক দিন আপনি 50টা ফেসবুকের কাজ করতে গেলে আপনাকে 250 টাকার মতো খরচ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি প্রত্যেক দিন যখন 50টা করে ফেসবুক
কুপনের জন্য অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ১ সপ্তাহ যখন কাজটা করবেন, তো ১ সপ্তাহ পরে আপনার কাজটার সময়টা কিন্তু ডাবল দেওয়া লাগবে। অর্থাৎ আপনার বর্তমানে যে পরিস্থিতি বা যে সময় যাচ্ছে, এখন কিন্তু ২-৩ দিন পরে কুপন অ্যাপ্লাই করার পরে ২-৩ দিন পরে চেক করলে কিন্তু আপনাকে ফেসবুক কুপন দিচ্ছে না। এর জন্য মিনিমাম আপনাকে ১ সপ্তাহ ওয়েট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি 50টা করে ফেসবুক রানিং ১ সপ্তাহ কাজ করবেন, অ্যাপ্লাই করবেন। এরপরে ১ সপ্তাহ পরে গিয়ে আপনার প্রথমে যেই কুপনগুলো আপনি অ্যাপ্লাই করেছিলেন সেগুলো আপনাকে ওপেন করতে হবে সেই ফেসবুকগুলো ক্লাইম করার জন্য। তো সেক্ষেত্রে তখন যদি আপনি 50টা ফেসবুক চেক করেন, সেক্ষেত্রে দেখা যায় সেখানে অনেকগুলো ফেসবুক নষ্ট হয়ে যাবে তখন চেক করতে গিয়ে, আবার অনেকগুলো ফেসবুকে কুপন দিবে না। তো সব কিছু মিলায়ে দেখা যাচ্ছে আপনার 50টা ফেসবুক থেকে আপনার 25টা কিংবা 30টাতে আপনি হয়তোবা কুপন পাবেন। তো সেক্ষেত্রে যদি 25টাও পান, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ক্লেইম করতে গিয়ে হয়তোবা আরও অনেকগুলো নষ্ট হয়ে যাবে। তো সব কিছু বাদ-সাদ দিয়ে হয়তোবা 15 থেকে 20টা কুপন আপনার ইজিলি কিন্তু থাকবে। 20টা কুপন ধরা যায় যে থাকবে। তো সেক্ষেত্রে আপনি যদি এখন লোকালি সেল করেন, তাহলে বর্তমান মার্কেট বাজারে হচ্ছে প্রায় 200 টাকা করে একটা কুপন প্রাইস। তো সেক্ষেত্রে 200 টাকা করে যদি হয়, আপনার যদি 20টা কুপনও পান, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকে আমি একটু ভালো করে হিসাবটা করে নিই। আপনার হচ্ছে 20টা কুপন যদি পান এবং প্রত্যেকটা কুপন যদি 200 টাকা করে হয়, সেক্ষেত্রেও আপনার এখানে কিন্তু ভালো পরিমাণে একটা অর্থ চলে আসতেছে। তো সব কিছু বাদ-ছাদ দিয়ে আমরা যদি 150 টাকা করে ধরি এবং সেখানে যদি আমরা 15টা কুপন ধরি, একদম সর্বনিম্ন যে হিসাবটা, তাহলেও আপনার এখানে কিন্তু 2000-এর উপরে একটা পার ডে একটা ইনকাম থাকতেছে একটা ছোট্ট একটা কাজ করার মাধ্যমে। ওকে, তো সুতরাং আপনারা এই কুপন ক্লেইমের এই জিনিসটাও একটু হাইড রাখবেন, কারণ আমি কথা দিয়েছিলাম যে আমার কোর্সে এই জিনিসটা রাখবো। সুতরাং আমি এই জিনিসটা কোর্সে সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি। ওকে, তো অনেক কিছু বললাম, এই জিনিসগুলো সবাই একটু মাথায় রাখবেন, তাহলে আশা করা যায় যে এই কাজটা করেও একটা অর্থ উপার্জন করা সম্ভব হবে আর কি। তো ফার্স্টে আমাদের একটা ফেসবুক লাগবে তো কুপন অ্যাপ্লাই করার জন্য। তো এই জিনিসটা আরও একটা জিনিস আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে আপনার চেষ্টা করবেন মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করার জন্য, কারণ কিছু ব্রাউজার আছে সেই সমস্ত ব্রাউজার থেকে যদি আপনি কুপনের জন্য অ্যাপ্লাই করেন, তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করার পরে আপনার যখন ক্লেইম করে অ্যাড দিতে যাবেন, অর্থাৎ আপনি যখন একটা কুপন পাবেন, সেই কুপনটাকে কিন্তু আপনি আরেকজনের কাছে আপনার সেল করতে হবে, তাহলেই কিন্তু আপনার ইনকাম হবে। তো সেক্ষেত্রে সেল করার সময় দেখা যাচ্ছে আপনি তাকে অ্যাডস ম্যানেজারে অ্যাড করার কোনো অপশন পাবেন না, যদি এটা আপনি গুগল ক্রোম অথবা এই যে ব্রাভি ব্রাউজার, এই সমস্ত ব্রাউজার যদি ইউজ করেন, তো সেক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু হয়ে থাকে। এই জন্য চেষ্টা করবেন মোজিলা ফায়ারফক্স কিংবা অন্যান্য যে সমস্ত ব্রাউজারগুলো আছে সেই ব্রাউজারগুলো ইউজ করার জন্য। এক কথায় আপনি যে ব্রাউজারটা ইউজ করে অপশনগুলো পাবেন না, সেটাকে আপনি বাতিল করে বা চেঞ্জ করে অন্য কোনো ব্রাউজার ইউজ করবেন, দেখবেন যে অপশনটা পেয়ে যাবেন। এবং এই জিনিসটা যখন আমাদের কাজ করতে করতে আসবে, তখন আমরা ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো, তখন আপনারা বুঝতে পারবেন। ওকে, তো আমরা ফার্স্টে যেটা করতে পারি, আমরা কুপন অ্যাপ্লাই করার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে facebook.com-এ গিয়ে আমাদের একটা ফেসবুককে লগ ইন করতে হবে। এবং আপনারা জানেন যে আমার পিসিতে কিন্তু আমি কোনো আইপি ভিপিএন কোনো কিছুই কানেক্ট করে রাখিনি। ওকে, তো আমাকে এখন একটা ফেসবুক লগ ইন করতে হবে এবং সম্পূর্ণ বাংলাদেশি ফেসবুক অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি, এখান থেকে আমি পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি, জাস্ট লগ ইন করলাম। আসলে এটা কোনো সিস্টেম না, সিস্টেম বলতে এটা কোনো মেথডই না, একদম ইজি একটা জিনিস যেটা আমরা না জানার কারণে আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। তো আমরা যখন একটা ফেসবুক লগ ইন করলাম, লগ ইন করার পরে প্রথমত যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে একটা পেজ খোলা। ওকে, তো আমরা পেজে চলে যাচ্ছি এখান থেকে সরাসরি। তো আমাদের পেজে চলে যেতে হবে এবং একটা পেজ করতে হবে, সেখানে আমাদের 2-3টা ছবি আপলোড করতে হবে। এই জাস্ট কাজ, আর কিছু কাজ আছে। যদি ভালোভাবে বলতে হয় তাহলে হয়তো একটা ফেসবুকে কুপন অ্যাপ্লাই করার জন্য সর্বোচ্চ 2 মিনিট সময় দিতে হবে। 2 মিনিটেই একটা ফেসবুকে কুপন অ্যাপ্লাই করার জন্য আসলে যথেষ্ট একটা সময়। তো এখানে আসার পরে আপনাকে ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখন এখানে 2টা অপশন পাবেন, যে কোনো একটা অপশন থেকে আপনি এখানে ফেসবুক একটা পেজ করতে পারেন। এটা তো সবাই জানেন যে কীভাবে পেজ করতে হয়। তো আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতেছি এবং এখানে একটা নেম দিতে হবে আপনার। তো আমরা আমাদের ফেসবুকের যে নেমটা আছে এখানে, ইউজার নেমটা, সেটাই আমরা দিচ্ছি। আপনারা আপনার ইচ্ছা মতো এখানে নেম দিবেন, তাতে কোনো প্রবলেম হবে না। তো এখানে এসে ক্যাটাগরিতে আপনি এখানে যে কোনো একটা টাইপ করুন, এখানে অনেকগুলো চলে আসবে, এখান থেকে আপনার যে কোনো একটা জিনিস এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। তো আমরা এখানে জাস্ট এখন কন্টিনিউতে ক্লিক করব। ওকে, সহজ একটা জিনিস, আমাদের জাস্ট একটা পেজ খুলতে হচ্ছে এখন আর কি। তো আমাদের পরবর্তী নেক্সট পেজের জন্য আমরা ওয়েট করি। এখানে আসার পরে আমাদের যেটা বলতেছে যে এখানে আমাদের একটা
প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। তো এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ফেসবুক কুপনের জন্য অ্যাপ্লাই করতেছে এবং প্রচুর পরিমাণে এই কাজগুলো হচ্ছে, যার কারণে কিন্তু এখানে পিকচারে একটু প্রবলেম করে, যার কারণে আপনাদের ইউনিক পিকচারগুলো ইউজ করতে হবে। যে পিকচারগুলো সচরাচর হয়তো বা ফেসবুকে খুব একটা বেশি নেই, এই ধরনের পিকচার ইউজ করতে হবে। আর ইউনিক পিকচার কিভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয়, পেড পিকচার, এই সমস্ত ভিডিও কিন্তু আমাদের কোর্সে আগের ভিডিওতে সবগুলো দেখানো হয়েছে। সুতরাং আপনারা কিন্তু ইউনিক পিকচারগুলো কিন্তু বের করে করে সেগুলো দিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন, এটা তো আপনারা জেনেই গেছেন। তো আমরা এখান থেকে এখন প্রোফাইল পিকচার আপলোড করব। তো এখানে চলে আসার পরে আমরা এখানে দেখি যে আমাদের এখানে একটা ফোল্ডার আছে, এখানে আমাদের কিছু পিকচার আছে। তো আমরা এখান থেকে এটাকে আমরা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের এখানে যেটা বলতেছে, আমাদের নেক্সট পেজ এখনো আসেনি, তো এখানে আমাদের কভার ফটো দিতে বলতেছে। তো আমাদের কভার ফটো দেওয়ার আসলে কোনোই প্রয়োজন নেই, আমরা জাস্ট কুপনের জন্য অ্যাপ্লাই করব, আমাদের এত সুন্দর করে সাজানোর কোনো দরকার নেই। তো আমরা এখন স্কিপে ক্লিক করে দেব। যদি আমরা পার্সোনালি কোনো পেজ ইউজ করি সেক্ষেত্রে আমাদের খুব সুন্দরভাবে সাজানোর দরকার পড়ে। যেহেতু এটা শুধুমাত্র কুপন নেওয়ার জন্য, এর জন্য আমাদের এখানে কোনো কিছুই করার প্রয়োজন নেই। নেটটা একটু স্লো কাজ করতেছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমাদের পরবর্তী পেজ চলে আসলো। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট সিম্পলভাবে আমাদের দুইটা ফটো আপনি এখান থেকে পোস্ট করবেন আর কি। ওকে, প্রোফাইল পিকচার আমাদের এখানে চলে আসলো। এখন আমরা জাস্ট এখানে পোস্টে চলে আসি, এখান থেকে আমরা ফটো অ্যাড করি। ফার্স্ট যে ফটোটা আছে এটা আমরা অ্যাড করলাম এবং এটাকে আমাদের এখানে পোস্ট করে দিতে হবে। ওকে, কোনো কিছু টাইপ করার দরকার নেই, জাস্ট সিম্পলভাবে এখান থেকে পোস্ট করে দিতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এইভাবে পেস্ট করে এইভাবে পোস্ট দিতে দিতেই কিন্তু অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। স্বাভাবিক, এটা হতেই পারে, কারণ এই সমস্ত ফেসবুকগুলো ওয়ান টাইম ইউজ করার জন্য, যার কারণে এই জিনিসটা হয়ে থাকে। তো আমরা এখানে আমাদের নেটটা একটু স্লো কাজ করছে, তো আমরা এটাকে জাস্ট এখান থেকে পোস্ট করে দিচ্ছি। তো আমাদের আরও একটা ফটো এখানে পোস্ট করতে হবে। আমরা যেটা করতে পারি, এখানে আসি, আসার পরে আমরা ফটোতে যাই, এখান থেকে আমাদের সেকেন্ড যে পিকচারটা আছে এটাকেও আমাদের এখান থেকে পোস্ট করে দিতে হবে। একটা পোস্ট করলে হয়, প্রবলেম নাই, কিন্তু আমরা দুইটা করে কাজ করব। ওকে, তো আমরা এখান থেকে পোস্ট করে দেব। তো মোটামুটি আমরা কিন্তু দুইটা ফটো পোস্ট করে দিয়েছি। আমরা যদি একটু রিলোড দিই তাহলে আমরা আমাদের দুইটা ফটোই আমরা দেখতে পাবো। তো আমরা যদি নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে দুইটা ফটো দিয়েছিলাম পোস্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের বুস্ট পোস্ট। দেখতে পাচ্ছেন যে অপশন চলে আসছে বুস্ট পোস্ট। তো প্রথমে যেটা আমরা পোস্ট করেছিলাম ফার্স্টে, সেটাতে আমরা বুস্ট পোস্টে যাব। প্রোফাইল পিকচার আসলে বুস্ট করা যায় না, যার কারণে আমরা দুইটা পোস্ট করে দিলাম। তো এখানে আমাদের বুস্ট পোস্টে চলে আসতে হবে। আসার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের বুস্ট করতে হবে। ওকে, এখানে যেটা আসলো এটাকে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে, অবশ্যই অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে এখান থেকে আমরা ডান করে দিব। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের অবশ্যই এটাকে আমাদের বুস্টের জন্য পোস্ট করে দিতে হবে। তো এই জন্য এখান থেকে নো বাটন দেওয়া আছে, কোনো প্রবলেম নাই। এখানে নিচের দিকে চলে আসবেন, এখান থেকে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে অবশ্যই আমাদের আমেরিকান যে ডলারটা আছে, ইউএস ডলার, সেটা এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। ওকে, এখানে যা যা আছে সেমভাবে থাকবে, এগুলোতে কোনো প্রবলেমই নাই, সব কিছু সেমভাবে থাকবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বুস্ট করে দিতে হবে। ওকে, তো আমাদের এই পিকচারগুলো ইউনিক পিকচার দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে দেখুন যে তারা বলতেছে যে আমাদের এই যে ফটোটা আছে এটা পোস্ট নাও হতে পারে, সেরকম একটা সম্ভাবনা। আমরা যারা বুস্ট করি তারা জানে যে কিছু কিছু ফটোতে তারা এভাবে ধরে, তবে ধরলেও প্রবলেম হয় না, সেটাও বুস্ট হয়ে যায়, পোস্ট হয়ে যায়, তাতেও কোনো প্রবলেম হয় না। তো আমরা এখন যেটা করতে পারি, আমরা এখন বুস্টে ক্লিক করবো। ওকে, তো বুস্টে ক্লিক করে দিচ্ছি। বুস্টে ক্লিক করার পরে অবশ্যই আমাদের ক্রেডিট কার্ড চাইবে, তাই না? কারণ আমরা জানি যে আমাদের
পেমেন্ট মেথড অ্যাড করা বাদে কখনোই কিন্তু আমরা বুস্ট করতে পারি না। তো আমাদের এখন ক্রেডিট কার্ড চাচ্ছে, দেখতে পাচ্ছেন, এবং এখানে আমাদের বাংলাদেশি টাকা যাচ্ছে। এখান থেকে আপনি এখানে ইউনাইটেড স্টেট এখানে সিলেক্ট করে দিয়ে রাখতে পারেন, বা এটা ক্লাইম করার সময় দিলেও হয়, প্রবলেম নাই। তো এইভাবে যখন থাকবে তখন আপনাকে জাস্ট এটাকে ক্যান্সেলে ক্লিক করবেন। ওকে, ক্যান্সেলে ক্লিক করবেন, এখান থেকে আবারও ক্যান্সেলে ক্লিক করে এখান থেকে আপনারা সেভ ড্রাফটে ক্লিক করে দেবেন। ওকে, তো এটার কাজ আমাদের ওকে একটা করে রাখলে হয়, তবে আমরা দুইটা করে রাখবো। ওকে, এটার আমাদের কাজ। ওকে, তো আমরা এখন উপরে যেটা আছে আরেকটা পোস্ট করেছিলাম এটাতে চলে আসব, বুস্ট পোস্টে ক্লিক করি। ক্লিক করার পরে সেম যে কাজটা করেছিলাম সেম কাজটাই করতে হবে, এবং এখানে ইউএস ডলার অলরেডি সেট আপ হয়ে গেছে। এবং আমাদের এই পিকচারে কিন্তু উপরে আগের পিকচারে যে নোটিফিকেশন আসছিল এটাতে কিন্তু সেটা আসতেছে না, এই পিকচারটাতে আমাদের কোনো রং নেই, সেটা তারা বোঝাচ্ছে। ওকে, তো আমরা এখানে বুস্টে ক্লিক করি। ক্লিক করার পরে সেম কাজ করতে হবে, আমরা এখান থেকে ক্যান্সেল করে দিব, এখান থেকে ক্যান্সেল, এখান থেকে সেভ ড্রাফটে ক্লিক করে দিব। ওকে, তো আমাদের কুপনের জন্য অ্যাপ্লাই করার কাজ কিন্তু সম্পূর্ণ ওকে। যেটা করতে হবে কি, ফেসবুক অ্যাকাউন্টে আপনার লগ ইন করতে হবে, লগ ইন করার পর একটা পেজ খুলতে হবে, এবং সেই পেজেকে দুইটা ফটো পোস্ট করতে হবে, এবং দুইটা ফটোকেই আপনার হচ্ছে বুস্ট করতে হবে, এবং বুস্ট করতে গিয়ে যখন ক্রেডিট কার্ড চাইবে তখন আপনার ক্যান্সেল করে দিতে হবে। জাস্ট কাজ ওকে, এটা কোনো মেথডই না আমার কাছে, আপনাদের কাছেও মনে হবে যে এটা আসলে কোনো মেথডই না। তো এখন এইভাবে আপনি যদি 50টা ফেসবুকের পার ডে কাজ করতে পারেন, 50টা ফেসবুক লগ ইন করুন, প্রত্যেকটাতে সেম কাজ করুন, কাজ করে জাস্ট লগ আউট করে রেখে দিন 1 সপ্তাহ পর্যন্ত। এগুলোকে একদম মানে সুন্দরভাবে রেখে দিন, এবং 1 সপ্তাহ পরে এই ফেসবুকগুলো আপনি ওপেন করুন, এবং ওপেন করার পরে তখন কি কি করতে হবে, কোন অবস্থায় দাঁড়াবে, সেটা নেক্সট ভিডিওতেই আপনারা দেখতে পাবেন।